নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন কোনো কষ্টের মুখোমুখি হয় তখন আল্লাহ তাআলা তার গুনাহসমূহ এমনভাবে ঝেড়ে ফেলে দেন যেমন করে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। বুখারী হাদিস নং 5647। আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার ডাইনিং টেবিলটা একটু নতুনভাবে সাজাবো, তাই ডাইনিং টেবিলটা একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। তো রামেশের বাবা কিন্তু যে আমাকে একটু পরিষ্কার করে দিচ্ছে। গ্লাসের ভিতরেও যে কিভাবে এত ময়লা ঢুকে আসলে সেটা ভাবা যায় না। তো আমার ডাইনিং টেবিলটায় ভিতরে একটা বাংলাদেশের ম্যাপের ডিজাইন করা। তো সেই ডিজাইনের ভিতর দিয়ে একদম মনে হয় ময়লা গেঁথে গেছে। তো চিকন একটা ব্রাশের সাহায্যে ভিতর থেকে ময়লাগুলো কিন্তু পরিষ্কার করা হলো। তো টেবিলের গ্লাসটাও আমি ক্লিন করে নিয়েছি ভালোভাবে। এখন উপরে টেবিল ক্লথটা বিছিয়ে নিচ্ছি। বাড়ি থেকে যে টেবিল ক্লথটা নিয়ে আসছিলাম সেই টেবিল ক্লথটাই এখানে অনেক দিন থেকে বেছানো, তো সেটাই বিছিয়ে নিচ্ছি। তো আগে তো শুধু এই কষি কাটার ম্যাটটাই বিছানো ছিল, কেমন জানে একটু খালি খালি লাগছে। তো এখন আমি রানারের সাথে ম্যাটগুলো বিছিয়ে নিচ্ছি, এতে কিন্তু একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে টেবিলটা, খুবই সুন্দর লাগছে এটা বিছানোর পর। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর বাকিটুকু কন্টিনিউ করে নেবেন। আপনাদের একটি লাইকই কিন্তু এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি কিন্তু আমি আমার টেবিলটা গুছিয়ে নিয়েছি। উপরে একটা ওয়ালপেপার বিছিয়ে দিছি যাতে সেই ম্যাটগুলো নষ্ট না হয়ে যায়। ওয়ালপেপারটা বিছানোর পরে কিন্তু ম্যাটগুলো বা ওয়াল ক্লথটা কিন্তু নষ্ট হবে না বা সহজে ময়লাও হবে না। তো টেবিলের মাঝখানে কাচের একটা ট্রে রেখেছি, সেখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখলাম আর লবণদানি রেখেছি, আর একটা জারের মধ্যে কিছু খেজুর রাখলাম। তো টেবিলটা গুছিয়ে এখন আমি ডাইনিং রুমের যে ক্যাবিনেটটা ছিল সেটা একটু ক্লিন করে নিচ্ছি। ক্যাবিনেটের সব জিনিস আমি নামিয়ে ফেলেছি, এখন ক্যাবিনেটটা ভালো করে একটু ক্লিন করে নেব। গ্লাসের ভিতরেও কিন্তু প্রচুর ময়লা হয়, তো আমি একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এখানে গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই ক্যাবিনেটটার ভিতরে 3টা তাক আছে, প্রতিটা তাকের মধ্যে 2টা করে স্পেস আছে, মাঝখানে একটা পার্টিশন দিয়ে। তো খুব বেশি বড়ও না আবার একেবারে ছোটও না, মোটামুটি আমার চলে। তো গ্লাসের ভিতরেও কিন্তু প্রচুর ময়লা জমে। তো ক্যাবিনেটটা আমি ক্লিন করে নিয়েছি, এখন যে জিনিসগুলো আমি নামিয়েছিলাম একটু একটু ক্লিন করে নিচ্ছি। উপরে কিন্তু অনেক ময়লা জমেছে, তো আমি একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে এগুলো ভালো করে মুছে নিচ্ছি। আসলে যত্ন করিলে রত্ন মিলে, তো কথাটা কিন্তু একদমই সত্য। প্রত্যেকটা জিনিসই যদি আপনি খুবই যত্ন করে রাখেন তাহলে কিন্তু সেই জিনিসটা দেখতেও ভালো লাগে এবং কি সেই জিনিসটা অনেক দিন স্থায়ী হয়।
তো আমি সব কিছু নামিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি খুব সুন্দর করে একটু মুছে নিচ্ছি। যদিও এগুলো আলগা ময়লা, তো এগুলো কিন্তু ক্লিন করতে অতটা ব্যাগ পাইতে হচ্ছে না। আমার ক্যাবিনেটটাই মোট 6টা খোপে ভাগ করা। তো নিচের যে তাকটা সেটা কিন্তু মাঝখানে পার্টিশন দিয়ে 2টা খোপ আছে ভিতরে। তো এক সাইডে আমি যে গ্লাস মগ এগুলো রাখি, তো এই সাইডটাতে আমি মগগুলো রাখতেছি। তো দেখেন এই যে প্রত্যেকটা স্পেস এতটুকু জায়গা, খুবই অল্প জায়গা কিন্তু প্রতিটা স্পেসে। তো এখানে কিন্তু অনেক জিনিসপাতি আটবে না, খুব কম জিনিসই কিন্তু আমি রাখছি একটু গুছিয়ে, যাতে আমার যে জিনিসগুলো আছে সবগুলো আটানো যায় সেইভাবে আমি আসলে রাখছি। তো এই পাশে স্পেসটাতে আমি আমার গ্লাসগুলো রাখলাম, আর কিছু কাচের জিনিস ছিল সাথে। আর দেখেন আমি চায়ের কাপগুলো কেমন করে রাখছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এভাবে রাখলে কিন্তু অল্প জায়গাতে দেখেন 4টা কাপ বা কাপ পিরিচ একসাথে রাখলাম। একটু বুদ্ধি খাটিয়ে গোছগাছ করে রাখলে কিন্তু অল্প জায়গার মধ্যে অনেক জিনিস আটানো সম্ভব। 2 নাম্বার তাকে একটা স্পেসে আমি সেই গ্লাস মগ তারপরে কাপ পিরিচ এগুলো রাখলাম। আর এখানে নিচের আরেকটা যে স্পেস ছিল সেখানে আমি এই যে আমার শখের মাটির জিনিসগুলো রাখছি। এই মাটির জিনিসগুলো কিন্তু আমার অনেক শখের, খুবই ভালো লাগে। যে কোনো খাবার ডেকোরেশন করে রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ফাইনালি কিন্তু আমি আমার ক্যাবিনেটটা গুছিয়ে নিয়েছি। এখন আমি নিচের থেকে দেখাচ্ছি। তো নিচের তাকের একটা স্পেসে আমি গ্লাস মগ এগুলো রেখেছি। তারপরে মাঝখানের স্পেসে মাঝখানের তাকের একটা স্পেসে আমি এখানে কিছু স্যুপ বাটি এবং কারি বাটি রেখেছি, এবং সবার উপরের যে তাকটা সেটার এক সাইডের স্পেসে আমি প্লেট রেখেছি এবং কিছু কাপ পিস রেখেছি, এবং আরেক সাইডের স্পেসে আমি কিছু কারি বাটি রেখেছি। যেহেতু স্পেসগুলো কিন্তু খুবই ছোট, সেখানে কিন্তু বড় বড় জিনিস রাখলে একটাতেই ভরে যায়। তো এই যে দেখেন মাঝখানের স্পেসটাতে আমি এখানে গ্লাস তারপর কাপ পিসগুলো রেখেছি। আবার সবার নিচের যে তাকটা সেখানে একটা স্পেসে আমি মাটির জিনিসগুলো রেখেছি। আর সবার নিচে কিন্তু এখানে বক্স সিস্টেম, সেখানে আমার বিজনেসের যে সুতা আছে প্রোডাক্টগুলা, যে কোনো প্রোডাক্ট আমি সেখানে রেখে দিয়েছি। তো ক্যাবিনেটটা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি কিভাবে গুছিয়ে রাখছি। আসলে ছোট্ট একটা ক্যাবিনেট কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এখন এটা কোনো এক সন্ধ্যাবেলার ভিডিও, আরেক দিনের একটা ভিডিও। এখানে আমি সন্ধ্যার কিছু নাস্তা রেডি করতেছি, সাথে আমার মেয়েও কিন্তু আমাকে হেল্প করছে। তো বিভিন্ন কাজে কিন্তু এখন আমার বড় মেয়ে আমাকে হেল্প করে, মাশাআল্লাহ। ভিডিওর এই পর্যায়ে আপনাদের আবারও মনে করে দিচ্ছি, প্লিজ একটি লাইক দিতে যদি এখনও ভুলে যান, একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। একটা লাইক দিলে কিন্তু আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না, বা কোনো ক্ষতি হবে না, আমার কাছে কিন্তু অনেক বেশি লাভ হবে। তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো আমার বাসায় যদি ফ্রুটস নিয়ে আসা হয় অর্ধেক নষ্ট হয়ে যায় আর অর্ধেক খাওয়া হয়। তো এখন দেখি অনেকগুলো ফ্রুটসই নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার বাচ্চারা কিন্তু এগুলো এতটা পছন্দ করে না। তো কিছু ফ্রুটস কেটে নিলাম, আর এখানে আমি মুড়ি মাখিয়ে নিচ্ছি। তো রামিসা এবং রামিসার বাবা কিন্তু মুড়ি মাখানোটা অনেক বেশি পছন্দ করে। তো রামিসার বাবা বাসায় থাকলে একটু মুড়ি মাখানো খেতে চায়।
তো আজকে যেহেতু ও বাসায়, তাই একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি। আর মুড়ির সাথে একটু চা করে নিলাম। মুড়ির সাথে চা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। রামিসার বাবা কিন্তু চা খায় না, তো হঠাৎ মাঝে মাঝে খায়। এখন বলল যে খাবে না। আমি রামিসা এবং আমার জন্য 2 কাপ চা করে নিলাম। তো আজকের নাস্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমাদের। তো আমরা 2 মা মেয়ে খাওয়া শুরু করে দিয়েছি। এদিক দিয়ে রামিসার বাবাকে ডাকতেছি, ও একটু আসতে লেট করতেছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।